নমস্কার বন্ধুরা, রবির হোম কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো হরিয়ালি আলুর দম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পালং শাক। পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সবুজ এবং টাটকা। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি সেই সময় দিয়ে দেব পালং শাকগুলো। এরপর দিয়ে প্রায় 2 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাতে পাতাগুলো পুরোপুরি গলে যেতে পারে। এরপর আমি ভালো করে 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিলাম। অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি। জলে আমি কয়েক টুকরো বরফ নিয়েছি, যাতে জলটা পুরোপুরি ঠান্ডা থাকে। কারণ এখানে এই যে পালং শাকগুলোকে এবার আমি বরফ জলে দিয়ে দিচ্ছি, যাতে পালং শাকের রঙটা খুব ভালোভাবে সবুজ থাকে। নাহলে অনেক সময় কি হয়, পালং শাকগুলো ডাইরেক্ট আমরা মিক্সিং জারে যদি বাটতে থাকি, কালচে ধরনের হয়ে যেতে পারে। তো ভালো করে আমি ঠান্ডা করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ টাটকা ধনেপাতা। খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এরপর আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম আর 2 ইঞ্চি মতন আদা। যদি আপনারা এখানে আদা রসুন ব্যবহার করেন সেটাও দিতে পারেন। এরপর আমি 8 থেকে 10টা মতন কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতন টক দই। এরপর বাটার সময় যদি আপনাদের জলের প্রয়োজন হয় তবে অল্প একটু দিতে পারেন। এরপর আমি পেস্টটাকে খুব ভালোভাবে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। অবশ্য আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই রান্না করতে পারেন। তো আমি আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি লো আঁচের মধ্যে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখব যে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। যতক্ষণ না লাল হচ্ছে, এইভাবে আমি মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রায় 50% মতন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আলুগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেখানে আমি 2 টুকরো মতন এলাচ আর লবঙ্গ দিলাম আর দিলাম তেজপাতা। তারপর দিচ্ছি একটু হিং। এই তেল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে, তারপর দিয়ে দেব এই পালং শাক ধনেপাতার এই পেস্টটা। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আর কোনো রকম মশলার প্রয়োজন হবে না। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্রয়োজন লাগবে না। তো আপনাদের যদি প্রয়োজন হয় দিতে পারেন, তবে একবার এইভাবে করে দেখবেন, রেসিপিটা খুব সুন্দর আপনাদের লাগবে। তো এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ফুটতে থাক। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এরপর ভেজে রাখা যে আলুগুলো এরপর দিয়ে দেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর চিনি। চিনি আর লবণটা দিলাম। এরপর ভালো করে ফুটলেই আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখবেন যে কষানোর সঙ্গে সঙ্গে তেলটা ছেড়ে আসছে। সেই সময় আপনারা গ্যাসটাকে কমিয়ে দেবেন। এইভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে আলুটা কষিয়ে নেবেন। যদি আপনারা গ্রেভি পছন্দ না করেন তবে এইভাবে ফুটিয়ে একটু কমিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি গ্রেভিটাকে আরও একটু কমিয়ে নেব। তো এইভাবে আমি প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নেব। আলুটা সামান্য একটু শক্ত আছে, তাই এখানে ঢাকা চাপা দিয়ে আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতো
লো আঁচে রেখে দিচ্ছি। এরপর যখন দেখবেন যে খুব সুন্দর একটা কালারও চেঞ্জ হয়ে গেছে, সেই সময় ভাববেন আপনাদের হরিয়ালি আলুর দম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে একবার রেসিপিটা ট্রাই করুন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে যেন ভুলবেন না, আর লাইক করতেও যেন ভুলবেন না। তো এই রেসিপিটা লুচি, পরোটা, রাইস, পোলাও যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।